জীবনে রয়্যালিটি বলেন, প্রাইভেটি বলেন, এই সব জিনিসের মধ্যে প্রকৃত সম্মানটা বজায় রাখা উচিত। এখনকার সমাজে যে বিচ্ছেদগুলো হচ্ছে তার মূল কারণ যেহেতু এই তিনটি, তাই সবাইকে একটা মেসেজ করব, আপনি আপনার প্রিয়তমা মানুষকে সম্মান করুন। আপনি আপনার বিবাহিত জীবনে আপনার হাজব্যান্ডকে সম্মান করুন। দেখবেন যদি এই সম্মান ও ভালোবাসার ঠিকমতো পরিচালিত হয়, তাহলে দেখবেন আগের জীবনে যেরকম সংসার ভাঙতো না, এখনকার জীবনটাও সেমভাবেই সংসারটা টিকে থাকবে। আর প্রত্যেকটা মানুষ সবসময় এখন সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়, স্বাধীনতা খোঁজে। প্রকৃত স্বাধীনতা কি জানেন? প্রকৃত স্বাধীনতা হচ্ছে আপনি আপনার পরিবারকে ঠিক রেখে ভবিষ্যতে তাদের ভালো চিন্তা করে আপনার পরিবারের যে কর্তা, সবচেয়ে বেশি প্রায়োরিটি হবে আপনার হাজব্যান্ড। তাকে সম্মান দেওয়া, তার কথায় গুরুত্ব দেওয়া, তার কথা মতো মেনে চলা। তাহলে দেখবেন জীবন সুন্দর হবে, পথ সহজ হবে, ব্যক্তি জীবনে সুখী থাকবেন, পারিবারিক জীবনেও সুখী থাকতে পারবেন। এবং কি আপনি যদি আপনার পরিবারকে, তো হাজব্যান্ড যখন ওয়াইফের এই সম্মানটুকু দেখতে পাবে, তখন হাজব্যান্ড কিন্তু ওয়াইফকেও সম্মান করতে শুরু করবে। এইটাই জীবন, এটাই মানুষের লাইফ। কিন্তু আমরা কিন্তু চিন্তা করি সবসময় হাজব্যান্ডের থেকে এটা পাবো, এটা পাবো, এগুলা চিন্তা করতে করতে হাজব্যান্ডকে অসম্মানিত করে ফেলি। আর সেই সময়টাই ফাটল ধরে, সেই সময়টাই বিচ্ছেদ হয়। সবচেয়ে বেশি বিচ্ছেদ হচ্ছে আমাদের এই সমাজটায়। তো আমার কাছে একটাই মেসেজ, আমরা চাইবো না এই সমাজে আর কোনো বিচ্ছেদ হোক। কারণ একটা বিচ্ছেদ হওয়ার পরে যদি সেখানে কোনো বেবি থাকে বা নতুন প্রজন্ম থাকে, তাদের জীবনও কঠিন হয়ে পড়ে। কিংবা নতুন প্রজন্ম যদি না আসে, তারপরেও যাদের বিচ্ছেদ হয় তাদের জীবনটাও সুখী থাকে না। তাই সবসময় হাজব্যান্ডকে প্রায়োরিটি দিবেন, তাহলে সেই 50 বছর 60 বছর আগের জীবনদের মতো আপনাদেরও বিচ্ছেদ হবে না, তাদের মতো আপনারাও সুখে থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ারের মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।